অন্য মুরগির বাচ্চার তুলনায় দেশি মুরগির বাচ্চা একটু স্লোলি বড় হয়। কিন্তু আজকে আমি কিছু কৌশল বলবো, আজকে আমি কিছু টিপস বলবো, যেগুলো আপনারা মেনে আপনাদের দেশি মুরগির বাচ্চাও খুব দ্রুত বড় করে নিতে পারবেন। বন্ধুরা, আমাদের সমাজের মানুষ কম বেশি দেশি মুরগি পালন করেন, কিন্তু অনেকেরই মুরগির বাচ্চা সময় অনুযায়ী বড় হয় না। মুরগির পাখা ঝুলে যায়, পাখা বড় হয়ে যায়, মুরগির বাচ্চা দ্রুত বড় হতে চায় না। এটা হয় আমাদের নিজেদের কিছু ভুলে। যদি আপনি ভুলগুলো এড়িয়ে চলতে পারেন, আমি যে নিয়ম নির্দেশনা কৌশলগুলো বলবো সেগুলো যদি মেনে চলতে পারেন, আপনার দেশীয় মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনারা দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় করবেন। যারা দেশি মুরগি পালন করেন তাদের কাছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা পালন করছেন না, হয়তো তারা কোনো না কোনো সময় পালন করতে পারেন, তাই ভিডিওটা সবাই দেখুন, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, অনেকেই বলে বুঝতে পারি না বা বুঝি না। আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যেও চলে যেতে পারে। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, ইনশাল্লাহ বুঝবেন, এতে কোনো সন্দেহ নেই। আজকে আমার আলোচনা হবে কুচু মুরগির নিচে ডিম দেওয়ার পর থেকে ডিম থেকে ফুটে 21 দিন পর্যন্ত আপনারা কি করবেন, কি মানলে আপনাদের মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে। বন্ধুরা, আপনারা যদি দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় করতে চান তাহলে অবশ্যই ডিম নির্বাচন করতে হবে বড় ডিম। মানে প্রথম দ্বিতীয় সালান ডিম কুচোতে বসানো যাবে না, কারণ সেই ডিমগুলো হচ্ছে ছোট। আপনি যদি বড় ডিম মুরগির কুচুর নিচে দেন তাহলে ওই ডিম থেকে বাচ্চাগুলো হচ্ছে বড় বড় হবে, আর বড় বাচ্চার গ্রোথ হরমোনটা ভালো থাকে, ওইটা খুব দ্রুত বড় হয়। তাই অবশ্যই আপনাকে বড় ডিম নির্বাচন করতে হবে। কুচুর নিচে আপনার বড় ডিম দিতে হবে, ওই ডিম থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো হচ্ছে খুব বড় বড় হবে। খুব বড় বড় হবে তো এর পাশাপাশি গ্রোথ হরমোনটা ভালো থাকবে, আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। এখন আপনার মুরগির বাচ্চাগুলো বড় বড় হইলেও আপনার মুরগির বাচ্চাকে দ্রুত বড় হয়ে যাবে না। কিছু নিয়ম নির্দেশনা আছে, আপনাকে সেগুলো অবশ্যই মানতে হবে, সেই রুলসগুলো মানতে হবে। আর যেই মুরগিটা কুচে বসাবেন সেই মুরগিটা যেন পুরনো মুরগি হয়। নতুন মুরগি দিয়ে কুচে বসালে তাপ ভালোভাবে দেয় না, পরবর্তীতে দুর্বল মুরগির বাচ্চা বের হয়, অসুস্থ মুরগির বাচ্চা বের হয়। অসুস্থ দুর্বল মুরগির বাচ্চার গ্রোথটা তাড়াতাড়ি বড় হয় না, মুরগির বাচ্চা কখনোই দ্রুত বড় হবে না। তাই যেই মুরগিটার অনেকবার কুচে এসেছে, মুরগিটা আকারে বড়, তার নিচে ডিম দেবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। কি ওষুধ প্রয়োগ করতে হবে, কি করতে হবে, আমি অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে ওষুধ বিষয়ে আলোচনা করতে চাই না, এই ভিডিওতে আলোচনা করতে চাই কি ভুল আর কি কৌশল মানলে আপনাদের মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে। বন্ধুরা, আমাদের সমাজের মানুষ দুই ধরনের মুরগি পালন করেন। কেউ ছেড়ে মুরগি পালন করেন, কেউ হচ্ছে খাঁচায় মুরগি পালন করেন। আবার অনেকে কি করেন, ডিম থেকে যখন বাচ্চাগুলো ফোটে তখন মাঠ থেকে আলাদা করে ফেলেন, তারা আলাদা ব্রুডিং করেন। আবার অনেকে কি করেন, মায়ের সাথে একত্রে বাচ্চাকেও রেখে দেন। আপনি যদি দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় করতে চান তাহলে এই নিয়মটা মানুন, আপনারা উপকৃত হবেন। কমপক্ষে 1 থেকে 21 দিন পর্যন্ত আপনারা বাচ্চাগুলোকে উন্মুক্ত করবেন না, খোলা পরিবেশে ছেড়ে দেবেন না, সেগুলোকে খাঁচায় আবদ্ধ করে রাখুন। ওদের সামনে 3 বেলা খাবার পানি দেন, ভালো মানের ফিড, ভালো মানের খাবার দেন, ভালো মানের পানি, তাজা তাজা পানি দেন। দেখবেন গ্রোথ হরমোনটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। যখন মুরগিটার গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে, আপনি যদি 21 দিন পর ছেড়ে দেন, ওই মুরগিটা ভালো খাবার খাবে, বেশি বেশি খাবার খাবে, আপনার মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে। আপনি যদি প্রথম অবস্থা থেকে ছেড়ে পালন করেন, মুরগিটা পরিবেশে চারপাশ ঘুরবে, খাবার তেমন একটা খাবে না, তার গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে না, এতে আপনার মুরগির বাচ্চাগুলো শরীর থেকে পাখা বড় হয়ে যাবে, মাংস উৎপাদন হবে না, গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে না, আপনার দেশি মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে না। তাই 1 থেকে 21 দিন চেষ্টা করবেন আবদ্ধ অবস্থায় পালন করতে, খাঁচায় বা যেভাবেই পারেন না ছেড়ে পালন করতে। গতকাল বাচ্চাকে বড় মুরগিকে কি কি ওষুধ খাওয়াতে হবে 1 থেকে 20 দিন আলোচনা করেছি। ওই ওষুধগুলো যদি আপনার মুরগির বাচ্চাকে খাওয়ান তাহলে আপনার মুরগি অসুস্থ হবে না। আর আপনার মুরগির বাচ্চা যদি অসুস্থ না হয় তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকলে খাবারও বেশি খাবে, আপনার মুরগির বাচ্চাটা খুব দ্রুত হবে। আপনার মুরগির বাচ্চা যদি একবার ঠান্ডায় আক্রান্ত হয়, সমস্যাগ্রস্ত হয়, তাহলে ওই মুরগির বাচ্চা বড় হওয়ার সম্ভাবনা খুবই কম, বড় হতে চাইবে না, মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে মারা যাবে। বন্ধুরা, ওষুধ বিষয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগে কখন কি ওষুধ ব্যবহার করবে।
আমি এই ভিডিওর আগের যে ভিডিওটা পাবলিশ করেছি সেই ভিডিওতে 1 থেকে 20 দিন পর্যন্ত কিভাবে ওষুধ প্রয়োগ করবেন, কি ওষুধ প্রয়োগ করবেন আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখেননি দেখে আসুন, তাহলে আপনারা উপকৃত হবেন। আপনাদের মুরগির বাচ্চা যদি ওইভাবে ওষুধ প্রয়োগ করেন খুব দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। অনেকেরই হচ্ছে ভালো মানের খাঁচা নেই, অনেকেই খাঁচায় পালন করতে পারবেন না, এটা আমি জানি। তারা কি করবেন মা মুরগিটার পায়ে বেঁধে রাখবেন, পায়ে বেঁধে আপনারা বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন। মায়ের যদি পায়ে বাঁধা থাকে বাচ্চাগুলো দূরে কোথাও চলে যাবে না, মায়ের সংস্পর্শে থাকবে, কাছাকাছি থাকবে। আপনারা ওইখানে খাবার পানি দেবেন, ভালো পরিষ্কার পাত্রে খাবার দেবেন, পরিষ্কার পাত্রে পানি দেবেন। ওরা খাবার পানি খাবে, ওদের গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে এবং কি তারা খুব দ্রুত বড় হবে। অনেকে আমার সাথে আলোচনা করতে চান সরাসরি ব্যক্তিগত। যদি আমার সাথে আলোচনা করতে চান, আমার ফেসবুক পেজের নাম স্বপ্নের কৃষি, সেখানে গিয়ে আশা করি ফলো দেবেন আর নক করবেন, আমি অল্প সময়ের মধ্যে উত্তর দেব ইনশাআল্লাহ। অনেকে কৃত্রিম উপায়ে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটান, তারা কি করবেন? তারা অবশ্যই যখন মেশিনে ডিম দেবেন তখন বড় বড় ডিম দেবেন, ভালো মানের ডিমগুলো দেবেন। ছোট ডিম হলে খেয়ে ফেলবেন আপনারা, সেটাই ভালো হবে। ছোট ডিমের বাচ্চা দুর্বল হয়, তেমন একটা ভালো হয় না, মৃত্যুর হার বেশি থাকে। বড় ডিমের বাচ্চাগুলোর গ্রোথ হরমোন ভালো থাকে, সুস্থ থাকে, স্ট্রং থাকে, তাই অবশ্যই বড় ডিম দেওয়ার চেষ্টা করবেন। আর সবসময় লক্ষ্য রাখবেন ইনকিউবেটরের তাপমাত্রা যেন অ্যাকুরেট থাকে, ভালো থাকে। যদি তাপমাত্রা এদিক সেদিক হয় তাহলে আপনার বাচ্চা ফুটলেও সেগুলো রোগা হবে, সমস্যাগ্রস্ত হবে, আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। আপনার মুরগিগুলো রোগা যদি হয়ে যায় দ্রুত তো বড় হবেই না, আপনার মুরগির বাচ্চাগুলো অনেক রোগে আক্রান্ত হবে। বন্ধুরা, মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে ভালো ফিডের কোনো বিকল্প নেই। আপনি যদি মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি করতে চান, আপনি যদি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চান, তাহলে ভালো মানের রেডি ফিড দেবেন, বাজারে কিনতে পাওয়া যায় বা খামার থেকে সংগ্রহ করে নেবেন। যদি আপনি চিন্তা করেন ধান চাউল ভাত খাইয়ে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় করে ফেলবেন, তাহলে আপনার চিন্তা শক্তি চিন্তাধারা সম্পূর্ণ ভুল। এতে মুরগির বাচ্চাগুলো রোগা হয়ে যাবে, মারা যাবে, দ্রুত বড় হবেই না। যারা ব্রুডিং পদ্ধতিতে বাচ্চা পালন করেন তারা অবশ্যই ব্রুডিং পদ্ধতিটা অ্যাকুরেটভাবে করবেন। যতটুকু তাপ লাগে ততটুকু দেবেন, যা যা ওষুধ লাগে ব্রুডিংয়ে তা প্রয়োগ করবেন। বন্ধুরা, ইউটিউব ভিডিও তৈরি করতে অনেক কষ্ট। যদি আপনারা জানতেন তাহলে নির্দ্বিধায় একটা লাইক কমেন্ট করে দিতেন, আপনাদের বলতে হতো না। অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, আমার এই নিয়ম নির্দেশনা মানলে যে আপনাদের মুরগি টাইগার মুরগির মতো দ্রুত বড় হবে বা কালার বার্ড মুরগির মতো দ্রুত বড় হবে, বিষয়টা কিন্তু এমন না। দেশি মুরগি যেই নিয়মে বড় হওয়ার তার চেয়ে একটু ভালো বড় হবে, দ্রুত বড় হবে। একটা কথা মাথায় রাখবেন, যে মুরগিটা যত আস্তে আস্তে বড় হয় সেই মুরগিটার বাচ্চার গড় আয়ুটা তত বেশি, সেই মুরগিটা বেশি দিন বেঁচে থাকে। সব মুরগির চেয়ে দেশি মুরগির গড় আয়ুটা অনেক বেশি দিন বেঁচে থাকে। আমি যে বিষয়বস্তুগুলো শেয়ার করেছি এগুলো মানুন, এগুলো সম্পর্কে জানুন। অবশ্যই আপনাদের দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি ফাহিম ছিলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।